একটা সময় ছিল যখন আওয়ামী লীগের রাজনীতি হতো মঞ্চে, মাঠে, ময়দানে, এমনকি টেলিভিশন খুললেই পর্দায় ভেসে উঠত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে বাঁচেন শেখ হাসিনা। যদিও আর কটা দিন পরেই আসছে সেই ঐতিহাসিক ৫ আগস্ট, যে দিনটিতে সাবেক প্রধানমন্ত্রীর ভারতে পালিয়ে যাওয়ার ১ বছর পূর্ণ হবে, কিন্তু গত ১ বছর ধরে কোথাও তার সরাসরি দেখা মেলেনি। তাকে আর প্রকাশ্যে দেখা না গেলেও রাজনীতির মাঠে ফেরাতে তিনি তার দলকে আবারও সংগঠিত করছেন। কি ভাবছেন, তার নিষিদ্ধ হওয়া দলকে তিনি কিভাবে ফেরাবেন? দর্শক, চমকটা এখানেই। তিনি তার দলকে মাঠে নয় বরং মেসেজিং অ্যাপ টেলিগ্রামে সংগঠিত করছেন। শুধু তাই নয়, তার সঙ্গে ভার্চুয়াল সেশনে কথা বলিয়ে দেওয়ার জন্য তার দলের নেতা ওবায়দুল কাদের নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। আর এমন অভিযোগ করেছেন খোদ দলটিরই ভুক্তভোগী তৃণমূল নেতারা। আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভিন্ন সংকট নিয়ে অবশেষে ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এ মুখ খুলেছেন দলটির একাধিক নেতা। তারা বলেছেন, এক একটি টেলিগ্রাম গ্রুপে অন্তত ২০ থেকে ৩০ হাজার পর্যন্ত সদস্য রয়েছে। সেখানে তারা বরাবরই অপেক্ষা করেছেন হাসিনার ভার্চুয়াল উপস্থিতি এবং বিভিন্ন নির্দেশনার। কিন্তু সেখানেও তাদের দলীয় রাজনীতি এখন যেন একটা পেইড শো। ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতারা অসন্তোষ প্রকাশ করে বলেছেন, চাঁদাবাজির পাশাপাশি টেলিগ্রামকে নিজের রাজনৈতিক স্টেজ বানিয়ে রেখেছেন ওবায়দুল কাদের। প্রতিদিন রাত ৯টায় শুরু হয় বক্তৃতা, ঢাকা ঘেরাওয়ের ডাক, প্রতিরোধের আহ্বান। কিন্তু সেখানে আছে কি কোনো রোডম্যাপ? না। নেতারা বলছেন এ কেবলই হতাশার চিৎকার, আর রাজনীতির নামে নিজেদের ভেতরেই এখন চলছে চাঁদাবাজি। তাছাড়া মরার ওপর খাড়ার ঘায়ের মতো গ্রুপগুলোতে ঢুকে পড়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। তারা রেকর্ড করছে কথোপকথন, নিচ্ছে স্ক্রিনশট, যা দিয়ে চিহ্নিত করা হচ্ছে কর্মীদের। এরই মধ্যে শুরু হয়ে গেছে গ্রেফতার, এমনটাও দাবি করছেন বেশ কিছু নেতারা। তাই শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন গোয়েন্দাদের ধোঁকা দিতে ভিপিএন ব্যবহার করো, যেন কোনোভাবেই কোনো তথ্য ফাঁস না হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই তথ্য যদি এত ভয়ঙ্কর হয় তবে তাদের আসল পরিকল্পনাটা কি? শেখ হাসিনা চান তার দল ঘুরে দাঁড়াক, কিন্তু এসব কিবোর্ড যোদ্ধাদের দিয়ে কি আর ঘুরে দাঁড়ানো সম্ভব? তাই আওয়ামী লীগ এখন প্রস্তুত দ্বিতীয় ধাপের জন্য। তাই টেলিগ্রাম নয়, এবার মাঠে নামারও ঘোষণা দিচ্ছেন তারা। জেলা, মহানগর ও বিভাগীয় পর্যায়েও তৈরি হচ্ছে প্রতিরোধ কমিটি। ২০২৬ সালের নির্বাচনের আগে তারা আরেকটিবার শক্তি দেখাতে চায়। কিন্তু জনগণ কি আজও সেই আওয়ামী লীগকে বিশ্বাস করে? ফাতিমা সুলতানা, ATN বাংলা।